FeH2 হোল 6 মাথায় +3। চল একসাথেই করবো, FeH2 হোল 6 মাথায় +3, FeH2 হোল 6 মাথায় +3। ঠিক আছে, তুই ফার্স্টে বার করে পার আয়রনের অক্সিডেশন নাম্বার কত, তোকে ফার্স্টে নিজেকে করতে হবে। +3 আসছে আয়রনের অক্সিডেশন নাম্বার, FeH2 হোল 6 মাথায় +3। তুই পাশে নিজের ইনফরমেশন লিখে রাখবি, তোকে কোশ্চেনে কিন্তু দেবে না। তাহলে একটা কালি দিয়ে তুই কোশ্চেন লিখবি, অন্য কালি দিয়ে অ্যান্সার লিখবি, যেরকম করতাম ছোটোবেলায় ফিরে যাই, কারণ ছোটোবেলাতেই পড়াশোনাটা ভালো করতাম। বড় যত হয়েছি তত পড়াশোনা থেকে আমার এমন মানে ডিস্টেন্স বেড়েছে, তো ছোটোবেলাতেই ফিরে যাওয়াটাই বেটার। তাহলে যখন অন্য কালি দিয়ে এবার লিখছিস, লিখে রাখ নিজের ইনফরমেশনের জন্য। লেখ H2O ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, H2O ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, H2O ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। অ্যামোনিয়া উইক ফিল্ড, H2O উইক ফিল্ড। কোনো বইতে কিন্তু অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড দেওয়া আছে, কিন্তু অ্যামোনিয়ার এই ভাই স্ট্রং হবে না উইক হবে, ওটা ডিপেন্ড করে মেটালের উপর। ওগুলো পরের ক্লাসে দেখবো, CFTর ক্লাসে। ঠিক আছে, H2 আমার কি হয়েছে, উইক ফিল্ড লিখেছিস। চল তাহলে আমার +3 এসছে, আমি এটার মধ্যে মডিফাই করে দেবো, তোকে প্রথম করে সব কিছু করতে হবে। চল দেখ ভাই, আয়রনের অক্সিডেশন নাম্বার +3 এসছে, খুব ভালো কথা। আয়রনের অ্যাটমিক নাম্বার কত, 26। ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d, 4s2 3d6 এক্স্যাক্টলি। তাহলে 4s2 3d6, চল আমি ফার্স্টে লিখছি ভাই 4s2 3d6। এদিকে তাকা, তুই আঁকছিস 4s2, এই যে ভাই 4s2 3d6 হয়ে গেছে আমার আঁকা। 4d তুই এখন আঁকিস না, দরকার পড়লে আঁকবি, ওই রকম জায়গা ছেড়ে ছেড়ে করবি। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইনটা তো রাখা হয়ে গেছে। Fe আমার কি হলো, 4s2 3d6 আঁকা হয়ে গেছে, 4s2 3d6 ক্লিয়ার, 4s2 3d6। নেক্সট পরের লাইনে আমি গিয়ে কি আঁকছি, Fe+3। চল শুরু করে দিয়ে আঁকা Fe+3। এবার তুই পরীক্ষার সময় ভাই Fe না একে ডাইরেক্ট Fe+3 করতে পারিস, যদি তোর ভুল না হয় তাহলেই হবে। কারণ অনেকে ভাই ভুল করবে, কোথায় ভুল করবে, আগে ডি থেকে ইলেকট্রন বার করবে, তারপরে এস থেকে বার করবে, বা আগে আমার এসের ছবি আঁকবে তারপর ডি এর ছবি। ওই জন্য ভাই এরকম স্টেপ বাই স্টেপ করছি পরপর। ঠিক আছে, একটা লাইন করতে এমন কিছু বেশি টাইম লাগবে না, 5 সেকেন্ড লাগবে পরীক্ষা থেকে ডাকতে। তাহলে Fe+3 মানে কি, আমার ইলেকট্রন কোথা থেকে বেরিয়েছে ফার্স্টে, 4s থেকে। তাহলে 4s থেকে দুটো, আর ডি থেকে কটা বেরোবে, একটা। তার মানে আমার Fe+3 মানে কি হলো, দেখ 4s0 3d5, 4s0 3d5 এটা হচ্ছে 4s0 3d5, দেখতে পাচ্ছিস 4s0 3d5 ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখ কি বলেছি ভাই, H2 হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। যে আমার উইক ফিল্ড লিগ্যান্ড হয় সে আমার এখানে কোনো চেঞ্জ করতে পারবে না, কিন্তু আমার উইক ফিল্ড। ঠিক আছে, এটা হচ্ছে পাড়ার পটলাদা ভাই, কোনো এখানে চেঞ্জ করতে পারবে না। মানে কি বলতো, এটা হচ্ছে তোর বাড়িতে ধর ঘর, ঠিক আছে, এটা তোর বাড়ির ঘর আছে, তোর বাড়িতে যদি কোনো ভিআইপি আসে, মানে তার তোর খুব এফেক্ট বেশি, সাপোজ নরেন্দ্র মোদী যদি আসে, তোকে বাড়ির ম্যাক্সিমাম ঘর খালি করে দিতে হবে। ঠিক আছে, তার মানে কি হবে বলতো, যদি ওই স্ট্রং ফিল্ড কেউ আসে তখন এখান থেকে ভাই ওদেরকে পালিয়ে চলে যেতে হবে অন্য কোথাও। এই হচ্ছে ব্যাপারটা, সিম্পল এরকম। ঠিক আছে, এটা কেন হলো সেগুলো হায়ার লেভেলের পার্ট, সেগুলো এখন বোঝার মতন জায়গা ভিতরে নেই। স্ট্রং এসে কি করবে, ঠিক আছে। তো যাই হোক ভাই, এখানে আমার উইকই আছে, উইক থাকলে আমার কি হবে, কোনো চেঞ্জ আমার এখানে হবে না। ক্লিয়ার, বুঝলি। আচ্ছা যদি আমার স্ট্রং হতো, স্ট্রং হলে কি করতে, আমি তোকে জাস্ট একটা হিন্ট দিচ্ছি। স্ট্রং হলে আমার কি করবে, দেখ ভাই এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত আয়রনের, 6। স্ট্রং হলে আমার যেটা করবে হচ্ছে ভাই, এদিকে তাকা, আমি এই যে ভিতরের দিকে যে ডিটা আছে, ভিতরের দিকে যে ডিটা আছে, এই ডি এর মধ্যে আমি চেষ্টা করবো কি, এদিকে দেখ স্ট্রং এসে চেষ্টা করবে কি এখান থেকে দুখানা ইলেকট্রনের জন্য জায়গা ফাঁকা করে দিতে, দুখানা ঘর ফাঁকা করতে। কেন বলতো, কারণ দুখানা ঘর ফাঁকা করলে আমার তখন ওটা ভাই D2sp3 হাইব্রিডেশনের দিকে চলে যেতে পারবে। ঠিক আছে, যদি স্ট্রং হয়, স্ট্রং এসে কি চেষ্টা করবে, এখানে ভাই ডি এর দুখানা ঘর ফাঁকা করতে। আমি যে ভাই এরকম আঁকছি, তার মানে এটা না যে ভাই এখান থেকে ইলেকট্রন যেতে, চাইলে এখান থেকে যেতে পারে, একই ব্যাপার। কারণ এদের তো প্রত্যেকের এনার্জি আমার সেম আছে। ম্যাগনেটিক ফিল্ড যখন আমি যতক্ষণ না দিচ্ছি, ক্লাস 11 এই জিনিসটা পড়েছিলাম, জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট, দেখবি ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ভাই এদের এনার্জি হয়ে যায় আলাদা। যতক্ষণ আমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, এগুলো আমার সিম্পল, উইদাউট এনি ম্যাগনেটিক ফিল্ড তুই চাইলে ভাই ইলেকট্রন এখান থেকে এখানেও জাম্প দেখাতে পারিস, সেটা স্ট্রং ফিল্ডের গল্প হবে, সেখানে আমি যাচ্ছি না এখন, সেটা পরেরটাতে হয়তো হবে। তার মানে এখানে আমার কি হলো বলতো, উইক ভাই উইক কিছু করতে পারবে না। তার মানে 6 হলে আমার হাইব্রিডেশন কি হয়, D2sp3 অর sp3d2। তাহলে এখানে কি আমার D2sp3 মতন জায়গা বেঁচে থাকলো, আর থাকবে কি বেঁচে, D2sp3 জায়গা বেঁচে থাকবে না। তার কারণ কি, এখানে তো আমার ডিতে ভাই প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, আর H2 আমার ইলেকট্রন দেবে, H2 আমার মনোরেন্টেড লিগ্যান্ড, H2 আমার ইলেকট্রন কোথা থেকে দেবে, অক্সিজেনের লোন পেয়ার স্বাভাবিকভাবেই দেবে, অক্সিজেনের লোন পেয়ার দেবে। তাহলে অক্সিজেনের লোন পেয়ার যদি দেয়, দুখানা করে ইলেকট্রন দেয়, কোঅর্ডিনেট বন্ড মানে, তাহলে দুখানা ইলেকট্রন দিতে গেলে ভাই আমার ঘর ফাঁকা দরকার, পুরোপুরি ফাঁকা দরকার ঘর। তাহলে দেখ আমার ভাই এখানে হচ্ছে 4খানা ঘর আমি ফাঁকা দেখতে পাচ্ছি। তার মানে এইবার আমাকে হচ্ছে ওই পরের ডিটাও আঁকতে হবে, বুঝতে পারলি তো, ক্লিয়ার বোঝা গেল। তাহলে চল 4 ডিটা আগের বারে এঁকে ফেল, যে পরের বারে তুই 4 ডিটা আঁক।
কারণ ভিতরের ডি এবার আমি কাজে লাগাতে পারছি না। এত দিয়ে গেছিস, তাহলে উপরের ডিটাও আমি আঁকবো, আঁকার মতন সাফিসিয়েন্ট জায়গা ছেড়ে দিয়ে গেছিলাম। ডিতে আমার কটা করে অরবাইটাল হয় ভাই? 5টা করে। যারা যারা 4টে গেছিস তাদেরকে কংগ্রেচুলেশন, ঠিক আছে? চল, ডিতে হয় হচ্ছে আমার 5টা অরবাইটাল। যারা যারা 4টে গেছিস, কটায় গেছিস শ্রীযগ্ন? গুনতে থাক। তার উপরে লাইনে কটায় গেছিস? কোনটা? 1 2 3 4 5, ঠিক আছে 5টা, ঠিক আছে। যারা যারা 4টে গেছি, অনেকে 4টে হয়তো আসতে পারে, ঠিক আছে? চল, তাহলে আমার ভাই 5টা হয়েছে, ঠিক আছে? ডিতে 5টা হলো। এইবারে ভাই পরেরটা Fe + 3 হয়ে গেছে। পরের স্টেপ আমার কি দেখাতে হবে? Fe + 3 আফটার কি হাইব্রিডেশন হবে? তাহলে এখানে কি হাইব্রিডেশন হবে? sp3d2, বুঝলি তো? তোকে এই কোশ্চেন এমসিকিউতেও দিতে পারে, তোকে জিজ্ঞেস করবে হচ্ছে এটার হাইব্রিডেশন কি হবে। বুঝতেই পারছিস, দেখ তোকে যদি এমসিকিউতে দেয় তখন তুই জাস্ট এগুলো একবার করে নিলে, মানে এত অবধি মনে মনে করলে হয়ে যাবে, তোকে তো বাকিগুলো দেখানোর দরকার নেই। তখন যদি কোশ্চেন আসে শো হাইব্রিডেশন, তখন আমার এগুলো দেখাতে হবে। আর যদি এমসিকিউতে আসে ফাইন্ড আউট দ্য হাইব্রিডেশন অফ এই মলিকুলটা, তখন তো দেখ আমার এমসিকিউ তো ভাই, তখন এগুলো দেখানোর কোনো দরকার নেই। তখন তো আমি দেখ জাস্ট এই খেলাটা খেললেই আবার হয়ে যাবে। হ্যাঁ, বুঝে গেছিস। চল, Fe + 3 আফটার কি হাইব্রিডেশন হলো? sp3d2। তাহলে Fe + 3 আফটার sp3d2 হাইব্রিডাইজেশন। ভাই ডিতে যারা আছে ওরা ওরকম পড়ে থাকবে, ওরা আমার ওরকম পড়ে আছে 1 2 3 4 5, 5টা ইলেকট্রন। আর দেখ ভাই, এই দাগটা আমি আমার নিজের সুবিধার জন্য দিই। এ দেখ, 1খানা S, 3খানা P আর 2খানা D। এটা আমি নিজের সুবিধার জন্য দিলাম। তুইও পরীক্ষা দিতে পারিস, কাটবে না এখানে, ঠিক আছে? নিজের জন্য ভাই, ক্লিয়ার? তাহলে ভাই এরা যদি আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করে তাহলে আমার কি হচ্ছে? দেখ ভাই, এরা 6জন আমার এক জায়গায় চলে আসলো, কারণ এদের এনার্জি আমার হয়ে গেল সেম। 6খানা আমার sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল বানালো, বুঝলি? 1 2 3 4 5 6। আর দেখ বাকি যে 3টে পার্টিসিপেট করে ওদেরকে না দেখালেও চলবে, ওদেরকে দেখানোর দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পারলি, ক্লিয়ার? বুঝেছিস? চল, sp3d2 হাইব্রিডাইজেশন। একটা মিনিট, এনসিআরটি নতুন ভার্সনে দেখিয়েছে কি? যদি দেখায় তাহলে দেখাবো, নাহলে দেখাবো না। কি আছে দেখেছিলাম। হ্যাঁ চল, ভার্সনে দেখিয়েছে, তাহলে আমরা দেখাবো, ঠিক আছে? যেগুলো পার্টিসিপেট করেনি ওদেরকেও দেখাবো। এই ভাই এরা 3জন পার্টিসিপেট করেনি, তাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা পার্টিসিপেট করেনি ওদেরকে দেখাচ্ছি, ক্লিয়ার? ওকে, চল এইবারে বল কী হবে। পরের স্টেপটা লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ লিখতে হবে। কী দেখাতে হবে? চলে আসি, পরেরটা লিখি। Fe + 3 আফটার ফর্মেশন অফ, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা FeH2O হোল 6 মাথায় +3, ঠিক আছে? Fe + 3 আফটার ফর্মেশন অফ, এটা আবার ছবিটা আঁকতে হবে তোকে, ক্লিয়ার? আঁক, শুরু করো। এই যে ভাই ডিতে আছে 5টা, 1 2 3 4 5। এই প্রত্যেকটাতে আমার একটা করে ইলেকট্রন যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি 6, আর ওটা আমার চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? তাহলে নিচে লিখতে হবে, কি লিখতে হবে? 6 pairs of electron from 6H2O, 6 pairs of electron from 6H2, বুঝলি? আর ভাই এরকম আমি ক্রস দিয়ে দেখাতে পারি, কোনো কোনো বইতে ডট দিয়েও দেখাতে পারে, একই তো ব্যাপার। 6 pairs of electron from 6H2O, ক্লিয়ার? এটা হচ্ছে আমার কোশ্চেন, কমপ্লিট অ্যান্সার হচ্ছে আমার এটা। এবার বাকি অ্যান্সারগুলোর দিকে যাব। আঁকার সময় আমি চেষ্টা করবো কি ভাই, এগুলো পরপর পরপর আঁকার। এরকম না যে ভাই একটা এরকম আঁকলাম, পরেরটা ভাই আমি লাইনের একদম ডান দিকে, এরকম না ভাই, পরপর সিমেট্রি মেনটেন করে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? চল নেক্সট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আমার কি? হাইব্রিডেশন বেরিয়ে গেছে আমার। হাইব্রিডেশন কি হচ্ছে? sp3d2, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কি ছিল জানো? সেকেন্ড কোশ্চেনে কি আছে? আগের কোশ্চেনে দেখ, সেকেন্ড কোশ্চেনে কি ছিল? ম্যাগনেটিক বিহেভিয়ার, তাই তো? ম্যাগনেটিক বিহেভিয়ার কী হবে আমার? প্যারা না ডাই হবে? প্যারাম্যাগনেটিক, এক্স্যাক্টলি প্যারাম্যাগনেটিক। তাহলে অ্যান্সার তুই লিখে রাখলি কি? প্যারাম্যাগনেটিক। আমি অ্যান্সার লিখে রাখলাম প্যারাম্যাগনেটিক। কেন হয়েছে তুই বুঝে গেছিস ভাই, 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, প্যারাম্যাগনেটিক। নেক্সট কোশ্চেন কি আছে? প্যারাম্যাগনেটিকের পর কি আছে? পরের কোশ্চেন লো স্পিন না হাই স্পিন, কী হবে?
হাই স্পিনই হবে স্বাভাবিকভাবে, হাই স্পিন, এও আমার হাই স্পিন কমপ্লেক্স। নেক্সট আমার অ্যান্সার লিখছি কি হাই স্পিন, হাই স্পিন কমপ্লেক্স লিখলাম। তো যদি এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটার মধ্যে বলে যে কে মোর হাই স্পিন, তখন আমার অ্যান্সার কী হবে? এটা অবভিয়াসলি আগেরটা থেকে বেশি হাই স্পিন, কারণ এখানে আমার 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার হাই স্পিন বেরিয়ে গেছে অ্যান্সার। তারপরের কোশ্চেন কী আছে? শেপ, তাই তো? শেপ আমার কী হবে বলতো? অক্টাহেড্রালই হবে, অক্টাহেড্রাল। ঠিক আছে, অক্টাহেড্রাল শেপ আমার অক্টাহেড্রালই হচ্ছে, অক্টাহেড্রাল। কোঅর্ডিনেশন নাম্বার মানে 6 মানে তোর অক্টাহেড্রালই চলছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন আছে ইনার আউটার, কোনটা হবে? আউটার অরবিটাল কমপ্লেক্স, কারণ হচ্ছে আমার sp3d2। তাহলে অ্যান্সারগুলো লিখতে লিখতে তুই যাচ্ছিস। আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স। পরের কোশ্চেন ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু কত হবে? √5 + 5 + 2, কারণ n এর ভ্যালু এখানে 5, তাহলে √35। √35 এর ভ্যালু কত হয়? কত হবে √35 এর ভ্যালু? 5 পয়েন্ট সামথিং সামথিং। ঠিক আছে, মানে 5.8 5.9 ওরকম একটা রেঞ্জে থাকবে। ওকে, ক্লিয়ার? বুঝলি? খাতায় লিখে রাখছিস? তোকে ওরকম বার করতে দেবে না, তোকে অপশানের মধ্যে দিয়ে দেয় 4টে অপশান হতো। ঠিক আছে, 4টে অপশান দেখবি, একটা থাকবে 5.6, একটা থাকবে 5.8 এর কাছাকাছি। বুঝলি, 5.8 এর কাছাকাছি হবে। ঠিক আছে, 5.8 বা 5.9 যেটা হবে ওরকম। ক্লিয়ার? আর দুটো তো ভাই উল্টো পাল্টা রেঞ্জে থাকবে। আর কি আছে পরের কোশ্চেনটা? হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার 6 উইথ লো উইক ফিল্ড লিগ্যান্ড। ওকে, এত অবধি চল, এটাও দেখে নে। তারপর আমি তুই যাবো হচ্ছে পরের কোশ্চেনে। চল নেক্সট কোশ্চেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ Fe CN6, Fe CN6 মাথায় 4 মাইনাস, Fe CN6 মাথায় 4 মাইনাস, Fe CN6 মাথায় 4 মাইনাস। ঠিক আছে, Fe CN6 মাথায় 4 মাইনাস। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার কত আসলো? +2 এক্স্যাক্টলি, Fe +2। তাহলে চল ফার্স্টে তুই আয়রনের খেলাটা খেলে ফেল, মানে আয়রনটা আঁক, তারপরে Fe +2 আঁক, তারপরে বাকি খেলা খেলছি। আগে আয়রনের এরকম বক্স করে করে আঁক, Fe +2 আঁক, তারপরে বাকি খেলা খেলবো। হয়ে গেছে, চল। আয়রন, আয়রনের ভাই অ্যাটমিক নাম্বার কত? এইমাত্র করেছি। কত আয়রনের অ্যাটমিক নাম্বার? 26 ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d6। Fe +2 কত হবে ইলেকট্রনিক কনফিগারেশন? 4s0 3d6। চল তাহলে ছবি আঁকা শুরু করে দিই। আয়রন হচ্ছে আমার কি ভাই? 3dতে আছে 6টা, 4s আছে 2টো। Fe +2 আমার কি? Fe +2 হচ্ছে আমার ভাই 4s0 3d6, 1 2 3 4 5 6। আর ভাই ঘর আমার আঁকা আছে, তুই ডিকে চাইলে প্রথমে আঁকতে পারিস। যদি প্রথমেই ডিকে আঁকিস না, তোর খাটনি বেড়ে যাবে। যদি আমার D2sp3 হয়ে যায় কোনো কারণে, তাহলে আমার ভাই তোকে ডিকে প্রত্যেকবার এঁকে যেতে হবে, স্বাভাবিক ভাই, বুঝতেই পেরেছিস? তাহলে আমি ডিকে পরে আঁকবো বলে রেখে দিই। ক্লিয়ার? বুঝলি? জায়গাটা সাফিসিয়েন্ট রাখবো। আমি এখানে দাগ টাক দিইনি আগের বারের মতন, কোনো দাগ টাক দিইনি। ঠিক আছে, চল আচ্ছা দেখা যাক। Fe +2 আমার মানে হয়ে গেছে এটা।
এইবারে খাতার উপরে হেডিং দে, মানে হেডিং দিবি না, যেখানে কোশ্চেন লিখেছি ওর পাশে লিখে রাখ, লিখ cyanide is a strong field ligand. Cn minus is strong field ligand. Cyanide is strong field ligand. Cyanide is strong field ligand. Cyanide is strong field ligand. ঠিক আছে ভাই, স্ট্রং ফিল্ড কারা কারা, স্ট্রং ফিল্ড কী করে তো পরের দিনের ক্লাসে দেখবো ক্রিস্টাল ফিল্ড দিয়ে যখন হবে, ঠিক আছে, যখন অরবিটাল দিয়ে স্প্লিটিং পড়বো তখন দেখবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের অ্যাকচুয়াল কাজটা কি। তো সায়ানাইড হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমার তো সিলেবাসে মেনলি 4 জন আছে, উইদাউট এনি ইনফ্লুয়েন্স অফ মেটাল। মেটালের ইনফ্লুয়েন্সে কিন্তু আমার ভাই যে উইক ফিল্ড সেও স্ট্রং ফিল্ড হয়ে যেতে পারে, মেটাল আবার নিজেও স্ট্রং ফিল্ড হতে পারে। আস্তে আস্তে তো কেসগুলো করবো ততই বুঝে যাবো। আর আমি যে কেসগুলো এখানে করবো সেগুলোর বাইরে তোর বোর্ড এক্সাম আসার কোনো চান্স নেই, কোনো চান্সই নেই, ঠিক আছে। চল যাই হোক, তো ভাই বেসিক্যালি সায়ানাইড হচ্ছে আমার নিজেই স্ট্রং ফিল্ড, সায়ানাইড হচ্ছে আমার নিজেই স্ট্রং ফিল্ড, লিখেছি সায়ানাইড হচ্ছে আমার নিজেই স্ট্রং ফিল্ড, হয়ে গেছে লেখা। তাহলে স্ট্রং ফিল্ড যদি আমার তোর হয় তাহলে ও কী করবে বলতে বেসিক্যালি এই যে যেটা বলছিলাম, তাহলে আমার Fe+2 ছবিতে এখানে আঁকা আছে, তাহলে সায়ানাইড যেটা করবে হচ্ছে ঠান্ডা মাথায় দেখবি এবারে সায়ানাইডের কাজটা কি। আমার হাইব্রিডেশন কী কী পসিবল, কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে কী কী পসিবল D2sp3 বা sp3d2। এইবারে ভাই স্ট্রং ফিল্ডের কাজটা কি, স্ট্রং ফিল্ড আমার যেটা করবে হচ্ছে, হ্যাঁ ভাই এইখানে দেখ এই যে এবার স্ট্রং ফিল্ড আসছে ভাই, তোর বাড়িতে ভিআইপি আসছে, তোর বাড়ির গার্জিয়ান তোকে কি বলবে, ভাই তোদের ঘরগুলো খালি করে দে, তোরা চলে যাবে সিঁড়ির ঘরে যেখানে আছিস বা সিঁড়ির নিচে গিয়ে শো। তার মানে কি হচ্ছে বলতে এই দুখানা ঘর তোকে খালি করতে হবে, এই দুখানা ঘর তোকে খালি করতে হবে সোজা কথা। যদি খালি করার মতন পরিস্থিতি থাকে তাহলেই, খালি করার মতন যদি পরিস্থিতি থাকে, পরিস্থিতি মানে কি বেসিক্যালি এদিকে দেখ, এটা হচ্ছে কি হবে, এটাকে বলে পেয়ারিং। কেন হলো, হায়ার লেভেলের পার্ট, এই পার্টে আমি তুই বুঝতে পারবো না, ভিভিটিতে বুঝতে পারবো না, ইনফ্যাক্ট সিএফটিতেও নাও বোঝা যেতে পারে, সিএফটির একটু লাস্টের দিকে গিয়ে হয়তো বুঝতে পারবো এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এখন তুই জাস্ট সিম্পলি ব্যাপারটাকে এনজয় কর। কি হচ্ছে ভাই, স্ট্রং ফিল্ড আসলো, আমি চেষ্টা করবো আমাকে এই যে ভাই ভিতরের দিকে যে ডিটা আছে ওর দুখানা ঘর খালি করতে, যদি খালি করার মতন পরিস্থিতি থাকে তাহলেই। খালি করে কোথায় যাবে, দেখ ভাই একটা ঘরে তো আমার দুজন করে ধরে, তাহলে ভাই তুই আননেসেসারি 5টা ঘরে, এই দেখ এই 4টে ঘরে 4জন কেন আলাদা আলাদা বসে আছে, তাহলে এখান থেকে চলে গেলে কোথায় বলতে এখানে যাবে, বলে দেখ আমার এখানে যাবে 2জন, এই ঘরটা আমার হবে ফাঁকা, এখান থেকেও যাবে হচ্ছে এখানে, তাহলে দেখ এই ঘরে হবে 2জন, এই ঘরটা হবে হচ্ছে ফাঁকা, বুঝতে পারলি, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এটাকে আমার কী বলে বলতে, এটাকে বলছে আমার পেয়ারিং। তাহলে এইবারের আমার গল্পটা অত সোজা না, স্ট্রং যখনই ঢুকলো তাহলে এইবার আমার আরও একটা লাইন এক্সট্রা হলো, কী হবে চল লেখ এবার, Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, আর একটা নতুন জিনিস তো এখানে আজ হলো, Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, ঠিক আছে। এই পেয়ারিং কখন হবে কখন হবে না, স্ট্রং ফিল্ড ঢুকলেই আমার হয়ে যাবে, স্ট্রং ফিল্ড যদি ঢোকে তাহলে আমার পেয়ারিংটা হবে, আর যদি স্ট্রং ফিল্ড ঢুকলেই কিন্তু হবে না, যদি যাওয়ার মতন জায়গা থাকে তাহলেই হবে, ঠিক আছে। স্ট্রং ফিল্ড ঢুকলেই হবে, হওয়ার মতন মানে ফেভারেবল সিচুয়েশন হয়ে যাবে, কিন্তু ওকে তো ঘরও ফাঁকা থাকা দরকার। তাহলে যাই হোক পেয়ারিং আমার হলো, পেয়ারিং হওয়ার পরের ছবিটা, এই প্রত্যেকটা ছবির জন্য কিন্তু নাম্বার থাকবে আলাদা আলাদা, ঠিক আছে। চল তাহলে আমার পেয়ারিং হওয়ার পরের ছবিটা কী হচ্ছে, আঁকি ছবিটা এরকম হবে ভাই, 5টা ঘর তো 5টা ঘরই ছিল, কিন্তু আমার এবার ঘরে ইলেকট্রনগুলো কোথায় আছে, চল এদিকে তাকা দেখ, তুই বল এই প্রথম ঘরে তো ভাই 2জন ছিল আছে, ঠিক আছে, সেকেন্ড ঘরে ইলেকট্রন এই যে ভাই এ আগে ছিল, পরের ঘরে এ ছিল, দেখ ওখান থেকে আমার ইলেকট্রন এখানে, এটার মানে এরকম নয় যে ভাই আমি এটাকে এখানে পাঠিয়েছি, আরে ভাই এটা এখানেও আসতে পারে, একই তো ব্যাপার, এটা এখানেও যেতে পারে, আমি জাস্ট তোকে ভাই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এটা আমার এখানে গেল, বুঝলি, তুই পরীক্ষাতে এরও চাইলে নাও দিতে পারিস, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা এইবারে দেখ এই যে ভাই ইলেকট্রনটা এখান থেকে এখানে এসছে, যে ইলেকট্রনটা আসলো স্পিনটা কী হবে, এরকমই হবে, এরকম কি অ্যালাউড, এটা আমার অ্যালাউড না। এটা কোথায় পড়েছিলাম বলতো, ক্লাস 11-এ অ্যাটমিক স্ট্রাকচারে একটা প্রিন্সিপাল, কি প্রিন্সিপালটার নাম ছিল মনে পড়ে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল, এগুলো পড়েছিলাম মনে আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার গল্প, তার মানে এটা আমার কী হবে বলতো, এর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এটাই বলতো ভাই দুখানা ইলেকট্রনের কোনোদিনও সেম কোয়ান্টাম নাম্বার 4টে হতে পারে না, তো এখানে তো আমার স্পিন হয়ে যাবে সেম বেসিক্যালি, তার মানে আমার কী হবে বলতে এটা হয়ে যাবে আমার এরকম উল্টো, বুঝলি, তাহলে ওটা আমার এরকম স্পিন চেঞ্জ করে এখানে আসছে, এগুলো কেন হচ্ছে সব কোয়ান্টামের গল্প, সেই পার্টে আমি তখন যাওয়ার প্রশ্নই আসছে না। এটাও আমার কী হচ্ছে ভাই এখানে স্পিন চেঞ্জ করে আসলো, বুঝলি, তাহলে দিয়ে আমার দুখানা ঘর খালি হয়ে গেছে, এটা তাহলে স্ট্রং হলে আমার এই যদি সিচুয়েশন এরকম থাকে তাহলে এই জিনিসটা হবে, হয়েছে গেছিস পেয়ারিংয়ের পর গল্প হয়েছে এটা। তারপরে ভাই ফাঁকা ঘরগুলোকে আঁক, তুই তো ডি আঁকিস নি কোশ্চেনে এখনও, ওইটা কিন্তু আঁকিস নি তুই, ঠিক আছে, দরকার পড়লে আঁকবি, এত তুই ক্লিয়ার। আমি 4S নিচে দেখ 4S আঁকছি, 4P নিচেও 4P আঁকছি, হয়েছে গেছিস, ওই 4D তুই আঁকিস নি। আচ্ছা চল দেখ এইবার আমার কী করতে হবে, এইবারে দেখ হাইব্রিডেশনের মতন ফেভারেবল সিচুয়েশন হয়ে গেছে, দেখ আমার ডিতে দুখানা ঘর ফাঁকা, এসে একখানা, পিতে 3খানা, তাহলে আমার তো D2sp3 হয়েই যাবে, D2sp3 তো আমার হয়ে যাবে তাই না, D2sp3, তাই তো আমার হয়ে যদি যায় তাহলে আমি আর কেন ভাই ওটাকে আঁকতে যাবো। তাহলে চল পরেরটা লিখছি, তাহলে এবার পরেরটা আবার লেখ, Fe+2 আফটার
D2sp3 hybridization. Fe plus 2 after D2sp3 hybridization. বুঝতে পারছি এগুলো যদি 3 মার্কসের কোশ্চেন আসে ফাইন্ড আউট হাইব্রিডেশন, তাহলেই আমি এগুলো স্টেপ বাই স্টেপ করবো। Fe plus 2 after D2sp3 hybridization, মানে বেসিক্যালি এরা ভাই পার্টিসিপেট করেছে। এই যে ভাই D2sp3, তাহলে ছবিটা আমি আবার আঁকছি। এই যে ভাই এখানে 3টে, এরা ভাই আলাদা হয়ে গেল। এরা ভাই D2sp3 মানে কি এরা এক জায়গায় চলে এসছে, দেখ 2 3 3 6, তাহলে 6 জনকে আমার ধরাতে হবে। 1 2 3 4 5 আরও একটা 6 হয়েছে। 4D কে তো আঁকার প্রশ্নই আসছে না, কারণ আমি আঁকিনি ধর বোর্ডের মধ্যে, বুঝতে পারছিস তো? তুই তো খাতা মধ্যে আঁকিস নি 4D, তাহলে 4D আঁকবি না। আর যদি আঁকিস তাহলে আঁকবি, যদি এঁকে ফেলিস তাহলে আঁকতে হবে কিন্তু বারবার। হয়ে গেছে D2sp3। লাস্ট স্টেপে আরও একখানা লাইন বাকি আছে, লাস্ট স্টেপটা এখনও বাকি আছে, তোকে বারবার লিখতে হবে এটা। পরের লাইনে কি লিখবি? Fe plus 2 আফটার ফর্মেশন অফ ওই মলিকুলটা, বুঝলি? Fe plus 2 আফটার ফর্মেশন অফ, কোশ্চেনে যেটা দিচ্ছে সেটা FeH2 6 মাথায় +3। আবার ভাই এটা আঁকছি, দেখে মনে হচ্ছে অনেক টাইম টেকিং। না ভাই টাইম টেকিং না, তুই করতে করতে একদম ইজিলি হয়ে যাবে। 1 2 3 4 5 6। এবার ইলেকট্রনগুলো কি লিখবো? চল, এত কি হয়ে গেছে। এবার লাস্ট স্টেপে আমার দিতে হবে ভাই 6টা ঘরে 6টা ইলেকট্রন, 6টা না 12টা ইলেকট্রন, ক্রস ক্রস করে দিচ্ছি। নিচে লিখবো কি লিখতে হবে? শুরু করে লেখা, কি লিখবো বলতো নিচে? 6 pairs of electron from 6, কি হবে বল? 6 pairs of electron from 6। আচ্ছা, Cn কি আমার নিউট্রাল লিগ্যান্ড হয়? Cn এর মাথায় তো -1 চার্জ থাকে, তাহলে from 6 Cn মাইনাস লিখবি, তাহলেই হলো। from 6 Cn মাইনাস, 6 pairs of electron from 6 Cn মাইনাস, 6 pairs of electron from 6 Cn মাইনাস। হয়ে গেছে? লিখেছিস সবাই? 6 pairs of electron from 6 Cn minus। এতক্ষণ ধরে যে কোশ্চেনগুলো করলাম, ফার্স্ট কোশ্চেনে ফিরে যা। ফার্স্ট কোশ্চেনে কি ছিল আমার? মলিকুলটা, আয়নটা কি ছিল? মলিকুল না আয়ন, বেসিক্যালি কি ছিল আয়নটা? আচ্ছা, CrNH3 6 মাথায় +3, তাই তো? দেখ, তাই চাইলে ওই কোশ্চেন তোকে এরকমও বলতে পারে, ফাইন্ড আউট হাইড্রেশন ইজ CrNH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ দেন Cl3। এনায়ন পার্টের জন্য এখানে কোনো এফেক্ট পড়বে না, আমার মেইন পার্ট হচ্ছে কোঅর্ডিনেশন পার্ট, বুঝলি? সেকেন্ড কোশ্চেন আমি কি করলাম ভাই? FeH2 মাথায় +3। ওই কোশ্চেনে তাইলে এরকমও তো কথা বলতে পারে যে ফাইন্ড আউট হাইড্রেশন আর করেসপন্ডিং যা যা ছিল ইন FeH2 থার্ড ব্র্যাকেট ক্লোজ Br3। এনায়ন পার্টের জন্য আমার কোনো এফেক্ট পড়ছে না এর মধ্যে। এই কোশ্চেনটা চাইলে তোকে এরকমও বলতে পারে, ফাইন্ড আউট হাইব্রিডাইজেশন ইন, এটা -4 আছে, K4Fe6। একই হতো আমার অ্যান্সার, একই হতো K4Fe6, বুঝলি ভাই? পটাশিয়ামের জন্য এর কোনো এফেক্টই পড়বে না। ক্লিয়ার, বোঝা গেল? K4Fe6 একই ব্যাপার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার কোশ্চেনটা ভাই আয়ন ফর্মেটে থাক, মলিকুল ফর্মেটে থাক, ব্যাপার আমার একই, নিউট্রাল ফর্মেটে থাক, যাই হোক আমার ব্যাপারটা আমার একই হয়েছে। ক্লিয়ার, বুঝলি? চল নেক্সট কোশ্চেন। আচ্ছা, বাকিগুলো করি এই কোশ্চেনটার। বল, ফার্স্ট কোশ্চেনে কি ছিল? এরপরে বেরিয়ে গেছে, হাইড্রেশন অফ সেন্ট্রাল অ্যাটম বেরিয়ে গেছে, ঠিক আছে। D2sp3 সেকেন্ড কোশ্চেন, অ্যান্সার লিখতে লিখতে যাচ্ছি। D2sp3 ম্যাগনেটিক বিহেভিয়ার কী হবে বল? ডায়াম্যাগনেটিক, এক্স্যাক্টলি, কারণ সব আমি এর মধ্যে দেখতে পাচ্ছি পেয়ার্ড ইলেকট্রন, সব হচ্ছে আমার ইলেকট্রন হয়ে গেছে পেয়ার্ড, সব হচ্ছে আমার ভাই পেয়ার্ড, এই যে 2 2 2 সব হচ্ছে আমার পেয়ার্ড ইলেকট্রন, তার মানে আমার কি হলো? ডায়াম্যাগনেটিক। সব হচ্ছে আমার পেয়ার্ড, তার মানে কি হলো? ডায়াম্যাগনেটিক। তারপরে কোশ্চেন স্পিন, কি হবে স্পিন? লো স্পিন কমপ্লেক্স, তাহলে লিখতে লিখতে যাচ্ছি। লো স্পিন কমপ্লেক্স জানি বলে ছেড়ে দিচ্ছি না, আমি লিখতে লিখতে যাচ্ছি। লো স্পিন কমপ্লেক্স। তারপরে কোশ্চেন শেপ কি হবে? অক্টাহেড্রাল ভাই, 6 মানেই তোর অক্টাহেড্রালই আছে, আর কিছু নেই। 6 মানেই অক্টাহেড্রাল।
ঠিক আছে। অক্টাহেড্রাল শেপ মানে কি? অক্টাহেড্রাল শেপ মানে ক্লাস 11 কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছিলাম অক্টাহেড্রাল শেপ। লাস্ট এবার পরে দেখবো না হয়। আচ্ছা, তারপরে কোশ্চেন, এটা আমার কি হবে? ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত হবে? 0। যারা ডায়াম্যাগনেটিক হয় তার জন্য তোর ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু তোকে ক্যালকুলেট করতে দেয় না। আরে যে ভাই ডায়াম্যাগনেটিক তারা কী দেবে ক্যালকুলেট করতে? ঠিক আছে, ক্লিয়ার? আর কি কোশ্চেন আছে? আর তো কিছু নেই মনে হয়েছে। চল পরের কোশ্চেন লিখ। একই কোশ্চেন আজকের ক্লাসে প্রিভিয়াস ইয়ারে যা যা আসছে সবই করে ফেলবো এই হাইব্রিডেশনের। পরের কোশ্চেন তুই লিখবি, এগুলো সবই কিন্তু কোনো না কোনো ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, চল পরের কোশ্চেন তুই লেখ। হতে পারে, দেখবো সেরকম কেস আসবে। কিন্তু ওই আয়ন দেখ এরকম তো, আমি এই মলিকুলকে তো আমার মন গড়া মলিকুল না, এটা তো এক্সিস্ট করে। ডিতে একটা ফাঁকা এরকম সিচুয়েশন এখন অবধি আসেনি, যদি আসে তো দেখবো। ঠিক আছে, চল পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনটা হচ্ছে লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ সিও মানে কোবাল্ট NH3 মাথায় +3। থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট NH3 মাথায় +3। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট NH3 মাথায় +3। এবার একটু ভালো করে কিছু জিনিস আমার একটু শিখতে হবে। এখানে কি শিখতে হবে দেখ ভাই, অ্যামোনিয়া, অ্যামোনিয়া তো আমার ভাই উইক ফিল্ড লিগ্যান্ড, আমি ফার্স্ট কোশ্চেনে দেখেছিলাম। কোবাল্টের কেস হচ্ছে, আচ্ছা এই জিনিসগুলো আমি পেলাম কোথা থেকে? যে এতক্ষণ যে থিওরিগুলো আসছে এগুলো কোথা থেকে পেলাম? এগুলো হচ্ছে বেসিক্যালি সবই এক্সপেরিমেন্টাল অবজারভেশন। মানে কি বলতো, এই মলিকুলগুলোকে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ফেলি তাহলে অবভিয়াসলি আমি দেখবো ভাই ম্যাগনেটিক ফিল্ডকে কেউ অ্যাট্রাক্ট করছে, কেউ আমার রিপেল করছে, সেই গল্প আমার তোর হবে। CONH3 +3। এখন এই কোবাল্টের একটা কেসই আমার তোর পরীক্ষাতে আসে, সেই কেসটা তো আমি দেখবোই, ওর সাথে আরও অ্যাডিশনাল কিছু জেনে রাখবো। CONH3 আচ্ছা এখানে ভাই আমার কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত? +3 হচ্ছে আমার কোবাল্টের অক্সিডেশন নাম্বার। তা কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত বলে ফেল? 27। কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 4s2 3s7। 4s2 3s7 এক্স্যাক্টলি। তাহলে চল কোবাল্ট দিয়ে স্টার্ট করি, তারপরে কোবাল্ট প্লাস লিখি, তারপরে বাকি খেলা দেখা যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমি কোবাল্ট লিখছি ভাই, কোবাল্টে লিখে ফেল। 4s তো আগে লিখি না ভাই, আগে লিখে হচ্ছে আমি 3D। এটা কিন্তু লেখার সময় মনে রাখবি, ওই ছবি যখন আঁকবো তখন আমি আঁকবো কার ছবি আঁকবো? 3D আছে 5টা, দিয়ে ফেল। 4s করবো হচ্ছে 2টো। আজকের ক্লাসে এতটাই প্র্যাকটিস করবো যে তোকে বাড়ি গিয়ে যেন না প্র্যাকটিস করতে হয় এরকমভাবে। 4s হলো ভাই, তারপরে আমি 4p আঁকি, তারপরে 4d আঁকবো না আগেই। 4s 4p হয়েছে। ইলেকট্রনিক কনফিগারেশন কোবাল্টে রেখে ফেলি ভাই, 4s2 3d7 1 2 1 2 3 4 5 6 7। কোবাল্ট আঁকলাম, দের আমি আঁকছি কোবাল্ট +2। কোবাল্ট +2 মানে কোথা থেকে ইলেকট্রন বেরিয়েছে? 4s থেকে আমার ইলেকট্রন বেরিয়েছে। তাহলে ভাই 4s হয়ে গেছে 0, আর 3d হয়ে গেছে আমার কত ভাই? 7। 2 3 4 5 6 7। 4s আমার 0 ভাই, কোবাল্ট +3 ভাই, +3 মানে আমার কি হবে? আরও একটা বেরিয়েছে, তাহলে এখান থেকে আরও একটা, তাহলে 3d আমার হচ্ছে 6টা, 4s হচ্ছে 0টা, 4p হচ্ছে আমার 3টে। লিখেছিস? চল হয়ে গেছে লেখা। তাহলে এই কোশ্চেনটার বাকি স্টেপগুলো করার মতন জায়গা ছেড়ে দিয়ে তারপরে চল লেখা স্টার্ট কর। এই কোশ্চেনটার বাকি স্টেপগুলো তোর আইডিয়া হয়ে গেছে, কতগুলো স্টেপ কি লাগবে সে তোর আইডিয়া হয়ে গেছে। এতক্ষণে 2খানা মলিকুল করেছিলাম। সিমিলারতে তুই অতগুলো জায়গা ছেড়ে দে, অতটা জায়গা ছেড়ে দে, ছেড়ে দিয়ে এবার লেখ, খাতায় হেডিং দে। জায়গা ছেড়ে দিয়েছিস? লেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এক্সাম্পল লেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এক্সাম্পল স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ডেফিনেশন আমি পড়বো হচ্ছে CFT থেকে, কারণ CFT ছাড়া একটা ডেফিনেশন বলা পসিবল না, কারণ এই টার্মগুলো এসছেই ভাই CFT থেকে। দেখ বেসিক্যালি যদি আমি এগুলো না করতাম তাহলে কি হতো, আমি এই যে রেজাল্টগুলো ঢুকিয়ে দিয়েছিলাম এগুলো সব CFT রেজাল্ট ঢুকেছে। তো আগের মলিকুলটাতে যেখানে আমি প্রথমবারের জন্য কোনো স্ট্রং ফিল্ড নিয়ে এসেছিলাম, চলে আগের মলিকুলটাতে যেখানে প্রথমবারের জন্য কোনো স্ট্রং ফিল্ড আনলাম। যদি আমি এটা সিম্পল VBT দিয়ে করতাম, মানে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে করতাম, তাহলে দেখ আমার আগের কোশ্চেনটাতে যেটা করেছিলাম সেখানে আমাদের পেয়ারিংয়ের কোনো প্রয়োজন পড়তো না। আগের কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? আগের কোশ্চেনটা দেখ ওটা, আগের কোশ্চেনটা যেখানে আমি ভাই সিম্পল যদি আমি VBT অ্যাপ্লাই করতাম তাহলে আমার কী হতো? আগের কোশ্চেনটা থেকে ভালো করে দেখ, ওখানে আমার কী হতো? কোনো পেয়ারিংয়ের গল্প পড়তো না। দেখ যদি আমি পেয়ারিং না করতাম তাহলে আমার হাইব্রিডেশন কী হতো বলতো? আগের কোশ্চেনে যদি আমি পেয়ারিং না করতাম, সিম্পল VBT ফলো করতাম, তাহলে আমার হাইব্রিডেশনটি কী হতো বলতো? যদি আমি পেয়ারিং না করতাম তাহলে আমার কী হতো হাইব্রিডেশন? বল। sp3d2, এক্স্যাক্টলি sp3d2। sp3d2 আগের কোশ্চেনটা দেখছিস?
দেখছিস তুই যখন আগের কোশ্চেনটা খাতার মধ্যে বারবার বলছি, দেখছিস চঞ্চল sp3d2 হতো আমার। আচ্ছা দেখ sp3d2 যদি হতো, এবার দেখ ওখানে আগের কোশ্চেনের দিকে তাকা, আগের কোশ্চেনে আমার ভাই ইলেকট্রনগুলো পেয়ার্ড হতো নাকি আনপেয়ার থাকতো বলতো? আগের কোশ্চেনে ইলেকট্রনগুলো পেয়ার থাকতো না আনপেয়ার থাকতো? দেখ আমার আনপেয়ার থাকতো, কিন্তু যদি আমার পেয়ারিং মানে ওই যে ভাই যদি আমার ওই যে ডিঅ্যারেঞ্জমেন্টটা যেটা হয়েছিল, ডিঅ্যারেঞ্জমেন্ট মানে কি ইলেকট্রন এখান থেকে ওখানে গেছিলো, পেয়ারিং যেটা হয়েছিল, যদি আমার ওই গল্পটা না আসতো, ওটা তো আমার সিএফটি বলেছে অ্যাকচুয়ালি, ওটা আমি সিএফটি রেজাল্ট ওখানে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি আমার সিম্পল ভিভিটি ফলো করতাম তাহলে তো আমার ভাই ওই লাফানোর গল্প ছিল না, পেয়ারিংয়ের গল্প ছিল না, ঘর ফাঁকা করার গল্প ছিল না, আমার সিম্পল ভাই যেরকম চলছিল সেরকম চলতো, তাহলে আমার হাইব্রেশন চলে আসছে sp3d2, সেটা আসুক হাইব্রেশন আসুক, কিন্তু আমার যেটা গন্ডগোল হতো ম্যাগনেটিক প্রপার্টি আলাদা চলে আসতো। দেখ যদি আমার ভাই পেয়ারিং না করতাম তাহলে আমার কটা সিঙ্গেল ইলেকট্রন থাকতো বলতে? চারখানা আমার সিঙ্গেল ইলেকট্রন থাকতো, চারখানা দেখ আমার সিঙ্গেল ইলেকট্রন থেকে যেত, চারখানা সিঙ্গেল ইলেকট্রন থেকে গেলে আমার মলিকুলটাতে হয়ে যেত বলতে কি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক হতো। তার মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশন জানিস কি হয় ওই মলিকুল, আমরা K4 ফিজিক্স বেসিক্যালি পটাশিয়াম ফেরোসায়ানেট, পটাশিয়াম ফেরোসায়ানেট আমার এক্সপেরিমেন্টালি হয়ে হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক, কিন্তু আমার ওই ভিভিটি যদি আমি শুধু অ্যাপ্লাই করতাম তাহলে আমার দেখ ওটা চলে আসতে হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক, বুঝতে পারলি? প্যারাম্যাগনেটিক চলে আসতো, যেটা আমার অবভিয়াসলি এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ট্যালি করতো না, বোঝা গেল? তাহলে ওই জন্যই আমার এই এক্সপ্লেনেশনগুলোর মধ্যে ভিভিটির সাথে আমার সিএফটি ঢুকেছে, বোঝা গেছে? কিন্তু সিএফটির ওই টার্মগুলো কেন আসে সেটা আমি এখন হয়তো নাও বুঝতে পারি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাক্ট ডেফিনেশন এখন আমি নাও বুঝতে পারি, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা যখন পড়বো ভিভিটি আমি অবভিয়াসলি অরিজিনাল রেজাল্ট ইনক্লুড করেই পড়ছি। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল লিখছি, চল লেখ। ফার্স্ট এক্সাম্পল লেখ CN মাইনাস সায়ানাইড আয়ন, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল লিখছিস, এক নম্বর CN মাইনাস, দু নম্বর লেখ CO কার্বনিল, বেসিক্যালি কার্বনিল, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, কার্বন মনোঅক্সাইড যেটা, ঠিক আছে? নাম তো হয় কার্বনিল। তিন নম্বর লেখ NO2 মাইনাস, NO2 মাথায় মাইনাস। চার নম্বর লেখ PPH3 মানে ট্রাইফিনাইল ফসফিন, PPH3 ট্রাইফিনাইল ফসফিন, ঠিক আছে? এরা হচ্ছে ভাই নিজেরাই স্ট্রং ফিল্ড, এরা কারোর উপর ডিপেন্ড করে না, ওকে? যদি এই PPH3 দিয়ে আর NO2 মাইনাস দিয়ে তোর এখন অবধি কোনো কোশ্চেন আসেনি, কোশ্চেন যদি তোর আসে ভাই পরীক্ষাতে ওই এখন অবধি যা এসছে বোর্ড এক্সামে স্কুলের এক্সামে প্রথম দুখানা দিয়ে এসছে CN মাইনাস আর হচ্ছে আমার কি ভাই কার্বনিল, ঠিক আছে ভাই? এরা হচ্ছে লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড আমার সিমিলার হতে আবার ভাই মেটালও হতে পারে, ঠিক আছে? স্ট্রং ফিল্ড আমার সিমিলার হতে মেটালও হতে পারে, লিগ্যান্ডও হতে পারে, মেটালও হতে পারে। এই মানেগুলো কি, মানেগুলো পরের দিনের ক্লাসে বুঝাবো, সিএফটি যখন পড়বো তখন বুঝতে পারবো, ঠিক আছে? তো মেটাল কারা কারা হয় চল, মেটাল তো সিলেবাসে একজনই আছে, লেখ। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমি তুই পড়লাম, পরেরটা আমি লিখছি হচ্ছে